ড্রাইভারদের কোনো ওখানে বসার জায়গা সেখানেই বসে আছে নাকি তোমার? বলছি আমি স্যার, সেখানেই বসে আপনি আছে। বলছেন বলে বলছি একদম স্যার। গাড়ি লাগাবে কাল থেকে। একদম কেন লাগাবো? গাড়ি লাগাও। তোমার সেখানেই বসে আছে, তুমি বসতে পারবে না। এখন থেকেই লাগাবো। একদম নিয়ে যাবে না। হ্যাঁ। পুলিশ কি ঠিকা নিয়ে বসে থাকবে? অবৈধ পার্কিং নিয়ে গাড়ি চালকদের হুঁশিয়ারি ট্রাফিক আধিকারিকের। কিছুক্ষণের জন্য গাড়ি রাখবেন বলে রাস্তায় পার্কিং। পুলিশ কি আপনাদের ঠিকা নিয়ে থাকবে? গাড়ি চালকদের হুঁশিয়ারি ট্রাফিক আধিকারিকদের। বেসরকারি হাসপাতালের সামনে রাস্তা দখল করে অবৈধ পার্কিং এবার আর কোনোভাবেই বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি ট্রাফিক পুলিশের। দুর্গাপুরের বিধাননগরের ইমন কল্যাণ সরণিতে রাস্তায় দিনের পর দিন রাস্তার একাংশ দখল করে দাঁড়িয়ে থাকা গাড়ি জেরে তৈরি হয় তীব্র যানজট। দাঁড়িয়ে থাকে একের পর এক চিকিৎসকের গাড়ি। নিত্যদিনের এই দুর্ভোগে নাজেহাল সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে এবার কার্যত দাবাং মেজাজে রাস্তায় নামল ট্রাফিক পুলিশ। মুচিপাড়া ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক শিউ নন্দন দুবের নেতৃত্বে শুরু হয় কড়া অভিযান। হাসপাতালের সামনে এবং সংলগ্ন গুরুত্বপূর্ণ রাস্তার উপর যেখানে সেখানে দাঁড় করিয়ে রাখা একের পর এক চার চাকা গাড়ির বিরুদ্ধে সরব হয় ট্রাফিক পুলিশ। অভিযোগ, নির্দিষ্ট পার্কিং এর ব্যবস্থা থাকা সত্ত্বেও অনেক গাড়ি চালক সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তার ওপরেই গাড়ি দাঁড় করিয়ে রাখছেন। ফলে রাস্তা সংকীর্ণ হয়ে পড়ছে। একদিকে হাসপাতালমুখী রোগী ও পরিজনদের চাপ, অন্যদিকে রাস্তার ওপর অবৈধ পার্কিং, সব মিলিয়ে তৈরি হচ্ছে চরম যানজট। এই পরিস্থিতিতে অভিযান চালিয়ে গাড়ি চালকদের সরাসরি কড়া ভাষায় সতর্ক করে দেন ট্রাফিক আধিকারিকরা। এক গাড়ি চালককে কার্যত ধমক দিয়ে জানিয়ে দেওয়া হয় রাস্তা কোনোভাবেই ব্যক্তিগত পার্কিং এর জায়গা নয়। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, গাড়ি রাখতে হলে নির্দিষ্ট পার্কিং ব্যবহার করতে হবে। রাস্তার ওপর ইচ্ছেমতো গাড়ি দাঁড় করিয়ে রাখলে এবার থেকে আর কোনো ছাড় নয়। ওসি শিউ নন্দন দুবের নেতৃত্বে এই অভিযানে কার্যত বার্তা দেওয়া হয়েছে, নিয়ম ভাঙলেই ব্যবস্থা হবে। আগামী দিনে একইভাবে রাস্তার উপর গাড়ি রেখে যানজট তৈরি করলে সংশ্লিষ্ট গাড়ি চালকদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জরিমানাও করা হবে বলে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কার গাড়ি আছে? আমার ম্যাডামের গাড়ি আছে। কোন ম্যাডাম? কি করে? মিশনের সার্ভিস করেন ওনার তো দুনিয়ার পার্কিং আছে ওইখানে। না, এখনই বেরিয়ে যেতে হতে পারে। আমি ওই সব জানি না। তখন বললেন পারে বেরোননি এখনো না। আমাদের গাড়ি যখন যায়, পাবলিক যখন গাড়ি নিয়ে যায়, তখন ওনারা বলে যেটা ডক্টর জন্য রিজার্ভ আছে পার্কিং। তাহলে এই গাড়িটা এখানে কেন? আমাদেরও সেম কেস স্যার। তাহলে না না, আপনাদের ডক্টর জন্য রিজার্ভ আছে। আমাদের আপনি যে বলছেন আমাদেরও সেম কেস। আপনি গাড়িটা ম্যাডামকে বলবেন যে গাড়ি রাখা যাবে না, একদম বলে দেবেন যে পুলিশ এখানে এসে বলে এমার্জেন্সি, ওনারা এমার্জেন্সি নেই, দুনিয়া এমার্জেন্সি সবাই কাছে আছে। ডক্টর কি এখানে সব পার্কিং নিয়ে যেটা আমরা দেখলাম গত দুদিন আগে মিশন হসপিটালের সামনে পার্কিং করা নিয়ে প্রশাসনের সঙ্গে একটু বাকবিতণ্ডা তর্কাতর্কি হয়েছিল। প্রশাসনের তরফ থেকে পূর্ণ সহযোগিতা করে সেই সমাধান করা হয় এবং অবৈধভাবে রাস্তার ধারে গাড়ি রাখার জন্য প্রশাসনের তরফ সতর্ক করার ফলেও কেউ যখন সেটাকে গ্রাহ্য করছে না, আজ প্রশাসন এসে প্রশাসনের তরফ থেকে সম্পূর্ণভাবে সতর্কীকরণ করে দিয়ে যায় এবং পূর্ণ সহযোগিতা করে জনগণ তার সাথে সমাধান করে এবং অবৈধভাবে রাস্তা ধারে মিশন হসপিটাল চত্বরে যেন গাড়ি রোডের উপরে না থাকে, আর রোডের পরিসর থেকে 3 ফুট ভেতরে যেন গাড়ি রাখা হয়। প্রশাসনের তরফ থেকে এইটাই সতর্কীকরণ করে দিয়ে গেছে আজকে। কয়েকদিন ধরে এই চলছে, আপনার পরিকল্পনা চলছে এবং অশান্তি হচ্ছে, সেইটাকে সমাধান করার জন্য প্রশাসনের তরফ থেকে এসে আজকে সমাধান করে দিয়ে গেছে। আর বলুন। আপনার নাম? দীপ কুমার মুখার্জি।